আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ ওবারাকাতু। সবাইকে শিক্ষামূলক চ্যানেল আরিফ একাডেমিতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সে প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকে শিক্ষামূলক টিউটোরিয়াল। আজকে শিক্ষামূলক টিউটোরিয়ালে আমরা যেটি শিখব সেটি হলো আসুন শিখি অ্যাডভান্স মাইক্রোসফট এক্সেল গুরুত্বপূর্ণ টিপস পর্ব 2। আজকের এই দ্বিতীয় পর্বে অ্যাডভান্স মাইক্রোসফট এক্সেল শিখতে হলে এই পর্বটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করি টিউটোরিয়ালের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অন্যদেরকে দেখার জন্য টিউটোরিয়াল এবং চ্যানেলটি শেয়ার করবেন। পাশাপাশি অনুরোধ থাকবে যারা এই চ্যানেলটিতে নতুন এবং যারা এখনো এই শিক্ষামূলক চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে নতুন নতুন টিউটোরিয়াল আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আপনারা শিক্ষামূলক টিউটোরিয়ালগুলি দেখতে পারেন এবং আপনাদের চমৎকার মতামত এবং জিজ্ঞাসা দিতে পারেন। তো চলুন শিখি অ্যাডভান্স মাইক্রোসফট এক্সেল গুরুত্বপূর্ণ টিপস পর্ব নাম্বার 2। এই পর্ব নাম্বার 2 এ শুরু করার আগে কিছু কথা একটু বলে নেই। ধরুন আপনি কম্পিউটার অথবা ল্যাপটপ ব্যবহার করতেছেন, হঠাৎ করে আপনার মাউসটি খারাপ হয়ে গেল। এখন আপনি কি করবেন? আপনার মাউসটি কাজ করতেছে না, মাউসটি খারাপ হয়ে গেছে। এখন তো আপনার কাজ করতে হবে যেহেতু কাজটিও জরুরি। সেক্ষেত্রে কোনো ভয় নেই। এই টিউটোরিয়ালটি যদি আপনি দেখেন তাহলে আপনি অবশ্যই মাউসবিহীন আপনি মাইক্রোসফট এক্সেলে কাজ করতে পারবেন। আশা করি খুবই অ্যাডভান্স লেভেলের একটি টিউটোরিয়াল। সকলের মাঝে ছড়িয়ে দিবেন এবং আপনার ভালো লাগা মন্দ লাগা সবকিছু কমেন্টে জানাবেন। তো এখন ধরুন আমার কাছে মাউস নেই, মাউস নষ্ট। এখন আমি কিভাবে মাইক্রোসফট এক্সেলটি প্রথম ওপেন করব? মাইক্রোসফট এক্সেলটি প্রথম আমি যেভাবে ওপেন করব সেটি কিন্তু আমার এই আসুন শিখি অ্যাডভান্স মাইক্রোসফট এক্সেল গুরুত্বপূর্ণ টিপস নাম্বার 1 এ আমি সেটি নিয়ে আলোচনা করেছি। এখন আমরা যেটি ওপেন করব সেটি হলো আমরা উইন কি প্লাস আর একত্রে চাপবো। আমরা রান পেয়ে যাব। রান অপশনে এখানে আমরা কি লিখব? এক্সেল লিখব। এক্সেল লেখার পর আমরা কিবোর্ডের এন্টার প্রেস করব। আমরা যখন কিবোর্ডের এন্টার প্রেস করব তখন আমাদের কিন্তু মাইক্রোসফট যে এক্সেলটি আছে সেই এক্সেলটি কি হবে? ওপেন হয়ে যাবে। আপনারা লক্ষ্য করেছেন যে মাইক্রোসফট এক্সেলটি ওপেন হয়ে গেল। গুড। এখন আমাদের কাছে কিন্তু মাউস নেই। এখন আমরা কিভাবে মাউসবিহীন আমরা যে ইনসার্টে কাজ করতে চাই, যে দেখুন আমাদের যে এই যে ইনসার্ট যে রিবন বারটা আছে যেটা আমরা অনেকেই মেনু বার বলি, এটা আমরা কিভাবে এই জায়গায় কাজ করব? এই জায়গায় কাজ করার জন্য একেবারে ইজি। আপনি কিবোর্ডের একটি কি আছে সেই কিটা আপনাকে প্রেস করতে হবে। কিটা হলো অল্টার। লক্ষ্য করুন আমি অল্টার প্রেস করলাম। আমি যখন অল্টার প্রেস করলাম তখন আপনারা একটু লক্ষ্য করুন যে ফাইল রিবন বারে যে ফাইল আছে, ফাইল অর্থাৎ মেনু যে বারটা আছে, ফাইল মেনুর নিচে এফ আছে, হোম মেনুর নিচে এইচ আছে, ইনসার্টের এন আছে, পেজ লেআউটের পি আছে, ফর্মুলার এম আছে, ডেটার এ আছে, রিভিউর নিচে আর আছে, ভিউর নিচে ডব্লিউ আছে, হেল্পের নিচে কি আছে? Y2 আছে। আপনারা কিন্তু লক্ষ্য করতেছেন ব্যাপারটা। এখন আমি ইনসার্টে কাজ করব। ইনসার্টে আমি কাজ করতে হলে আমাকে কি করতে হবে? এন। এই এনটাকে আমি যখন প্রেস করব এর আগে আমি আরেকটা কি সংযোগ করব সেটি হলো অল্টার প্লাস এন। আমরা কি করব? অল্টার প্লাস এন এ ক্লিক করব। অল্টার প্লাস এন এ ক্লিক করলাম। আপনারা লক্ষ্য করতেছেন যে আমি যে ইনসার্ট যে মেনুটি আছে সেই মেনুটি কিন্তু আমার ওপেন হয়ে গেল। এখন ধরুন আমি সিম্বলে কাজ করব। আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে আমি একটা সিম্বলে কাজ করব। এই যে সিম্বলে কি আছে এখানে লক্ষ্য করুন, সিম্বল আছে। এই সিম্বলের জায়গাটায় আপনাকে কি করছে, যখন আপনি কিবোর্ডের সাহায্যে কাজ করবেন ইউ, অর্থাৎ ইউ আপনাকে প্রেস করতে হবে। এই ইউ প্রেস করার আগে আপনাকে সাথে একটি কি নিতে হবে সেটি হলো অল্টার ইউ, অর্থাৎ অল্টার ইউ আপনি প্রেস করুন। প্রেস করলাম। দেখুন চমৎকার একটি বিষয় যে আমার যে সিম্বলটি ছিল সেই সিম্বল কিন্তু চলে আসলো। এখন আমাকে প্রশ্ন করতে পারেন এখানে তো অসংখ্য সিম্বল, আমি কিভাবে এই সিম্বলগুলিকে এখানে ইনসার্ট করব? একেবারে ইজি। আপনি যখন কিবোর্ডের যেই রাইট অ্যারো আছে সেই রাইট অ্যারো যদি আপনি প্রেস করেন তাহলে লক্ষ্য করুন রাইটের দিকে যাচ্ছে। আবার আপনি যদি ডাউন অ্যারোতে ক্লিক করুন ডাউন অ্যারোতে যাচ্ছে। আবার আপনি যখন লেফট অ্যারোতে ক্লিক করবেন লেফটের দিকে যাচ্ছে। আপনি যদি আপ অ্যারোতে ক্লিক করেন তাহলে আপ অ্যারোর দিকে যাচ্ছে। অর্থাৎ আপনার যেই সিম্বলটা দরকার সেই সিম্বলটা আনার জন্য আপনি এই অ্যারোগুলির কি করতে পারবেন? এই অ্যারোগুলির আপনি সাহায্য নিতে পারবেন। তাহলে আমি কি করব? একটি সিম্বল আমি কি করব? এখানে ইনসার্ট করব। ধরুন আমি একটি সিম্বল ইনসার্ট করব এটি। এটি যখন আমি
ইনসার্ট করব তখন আমি কি করব, কিবোর্ডের এন্টার প্রেস করব। আমার কাজ শেষ। আপনারা যদি লক্ষ্য করতেছেন তাহলে এখানে দেখতে পারবেন যে আমার কিন্তু এটি কি হয়ে গেল, ইনসার্ট হয়ে গেল। এখন আমি যদি আবারও ইনসার্ট মেনুটাকে ওপেন করতে চাই, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, অল্টারে প্রেস করতে হবে। অল্টারে প্রেস করার পর আমাকে কি করবে, যে যে মেনুগুলি আছে মেনুগুলির নিচে একটি শর্টকাট কি চলে আসবে। তাহলে আমি এখন কি করব, আমি ইনসার্টে যেহেতু ওপেন করব, অল্টার এন প্রেস করব। অল্টার এন প্রেস করার পর এখন দেখুন আমার যে এখানে কাজ করার দরকার আমি কিন্তু সেগুলি করতে পারবো। লক্ষ্য করুন, আমি যদি টেবিলের কাজ করি তাহলে এই যে টি আছে, অর্থাৎ অল্টার টি দিলেই আমি টেবিলের কাজ করতে পারবো। এই ছিল আজকের এই গুরুত্বপূর্ণ অ্যাডভান্স লেভেলের একটি টিপস। আশা করি সকলের ভালো লাগবে। সকলের মাঝে এই শিক্ষামূলক চ্যানেলটি ছড়িয়ে দেওয়ার অনুরোধ রেখে আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।